সঙ্গে আমাদের আদার্স যত ব্যবস্থাপনা আছে, খাবারের মডিফিকেশান, ডায়েটের মডিফিকেশান, দৃষ্টিভঙ্গির মডিফিকেশান, অ্যাটিটিউডের মডিফিকেশান, স্ট্রেস ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে এই বিভিন্ন ন্যাচারাল ডিভাইস, প্রোডাক্ট, সাপ্লিমেন্টস, এই সমস্ত জিনিস দিয়ে মানুষকে যতটা সম্ভব হিল করে, নট ট্রিট করে, হিল করে, এটা করে। মানুষের মেন্টালিটি, ফিজিক্যাল, মেন্টাল, বোধ, মন, দেহ, আত্মার সম্পূর্ণ পরিপূর্ণ ব্যবস্থাপনা করে দিয়ে তাকে হিল করতে সাহায্য করার যে পদ্ধতি, সেটা আমরা এই চিকিৎসা ব্যবস্থার মধ্য দিয়ে করছি, যেটাকে বলা হয় হলিস্টিক হেলথ। এখানে লোগোটা দেখেন, মানুষ আমাদের একটা সিম্বল, মানুষকে সার্ভিস দেওয়ার জন্য আমরা ব্যস্ত আছি। কি হবে? মডার্ন মেডিসিন, হার্বাল মেডিসিন, সঙ্গে এডুকেশন, রেজিমেন্টাল ওয়েট ক্যাপিটাল। মডার্ন মেডিসিন, এটা মডার্ন মেডিসিন, এটা হার্বাল মেডিসিন, আর এই কাপিং সঙ্গে আমরা সার্ভিস দিচ্ছি হিউম্যান টাচ, অত্যন্ত মানবীয় ব্যবহারের মধ্য দিয়ে আমরা এই সার্ভিসটা দেওয়ার চেষ্টা করছি। এটা এর মধ্যে কি আছে? মন যুক্ত আছে, মন, আত্মা, হলিস্টিক, এই পরিপূর্ণ ব্যবস্থাপনা করে যে চিকিৎসা, সেটা হলিস্টিক। এতক্ষণ ধরে যে আশীর্বাদ ট্রাস্টের মধ্য দিয়ে সুপার ড্রাগ, জিয়াসাইড, তারপরে সাপ্লিমেন্ট, এসব এগুলো ভিটামিন, এগুলো সব হলিস্টিক। অ্যাকচুয়ালি এক কথায় হলিস্টিক বা ইন্টিগ্রেটেড সিস্টেম। এবং এই হলিস্টিক ব্যবস্থাপনা কোথায়, কিসের জন্য? ইট ইজ ফর হেলথ অ্যান্ড ইট ইজ টু বি। তাহলে আমরা এই টোটাল একটা কনসেপ্টের মধ্যে দিয়ে আমরা হেলথ এডুকেশন, হেলথ সার্ভিস, হেলথ প্রোডাক্ট, অবজারভেশন, সাপ্লিমেন্ট, ফুড দিয়ে কি করছি? মানুষের এই মন, এই মানুষের আত্মা, এই মানুষের দেহ এবং এই মানুষের মস্তিষ্ক, এই সবগুলোকে একটা সুন্দরভাবে ওরিয়েন্টেশন করে তার টোটাল জায়গাটা খুঁজে বার করে, প্রবলেমের জায়গাটা খুঁজে বার করে, সেই প্রবলেমের জায়গাটা একটা হাতুড়ি মেরে চাষ করে। এখন আমি এই কটা জিনিস করব। মস্তিষ্ক কি? ব্রেন। ব্রেন কি? কিছু কোষ নিয়ে একটা অঙ্গ। সেই কোষের কি কাজ? বিভিন্ন ডেটা, বিভিন্ন ইনফরমেশন সঞ্চিত করে রাখা, সেই ইনফরমেশনগুলোকে অ্যানালাইজ করা, অ্যানালাইজ করে তার একটা আউটপুট হয়। ব্রেন কাজ করে। ব্রেনে এই ডেটাগুলো ঢোকে। মানুষ যখন পেটের মায়ের পেট থেকে জন্মায় একটা বাচ্চা, বাচ্চা যখন ছোট থাকে, বাচ্চা তখনও জানে না যে মা কাকে বলতে হবে। বাচ্চা তখনও জানে না আমাকে বেঁচে থাকার জন্য কি খেতে হবে। বাচ্চা তখনও জানে না আমি কোথায় পায়খানা করবো, কোথায় প্রসাব করবো। মানে সেই তথ্য, সেই ব্রেনের মধ্যে, সেই জ্ঞান এখনো তার মধ্যে ঢোকানো হয়নি। তাকে সাদা কাগজের মধ্যে পাঠানো হয়েছে। কিন্তু অন্য একটা হাঁসের যদি বাচ্চা জন্মায়, একটা গরু যদি বাচ্চা জন্মায়, যে বেরিয়েই মায়ের পেট থেকে বেরিয়ে হাঁটতে লাগবে, ও বেরিয়েই বুকে সাদা রাখতে লাগবে। ব্রেনে বাই বার সেই ডেটাটা আমাকে পুট করা হয়েছে। মানুষের মধ্যে সেটা দেওয়া হয়, কখনোই দেওয়া হয়। মানুষকে শিখতে হবে। এই শিক্ষার প্রবণতা, শিক্ষার টেন্ডেন্সি, শিক্ষা গ্রহণের ক্ষমতা, কোনো কিছু দেখে, শুনে, বুঝে, টাচ করে, অনুভব করে মানুষ যে ডেটাটা অ্যাকোয়ার করে, এটা ব্রেনের মধ্যে সঞ্চিত করে রাখতে পারে। সেই সঞ্চিত ডেটার মাধ্যমে মানুষ তাদের নিজের জীবনকে, কথাকে
বিভিন্ন অঙ্কের ব্যবহারকে পরিচালিত করতে পারে, এই ক্ষমতা একমাত্র পৃথিবীতে মানুষ আছে। আর কারো না ছাগল আছে, না গরু আছে, না ভেড়া আছে, না হাঁস আছে, না কারো। আপনি একটা ছাগলকে যদি 500 বছর ধরে তাকে শুধু একটা বাক্য শিখাতে পারেন, শত চেষ্টা করতে পারেন না, কিন্তু কিছু ব্যবহার ওদেরকে শিখাতে পারেন ট্রেনিং। যেমন ওই যে টিয়া পাখিদের যেমন কিছু কথা বলে, কিন্তু ওই যেটুকু শিখাবে সে ও অ্যানালাইজ করতে পারবে না, ব্রেনে অ্যানালাইজ করতে পারবে না, ও কি বলছে কি জানে। কাকুদা বলছে যে কিং কিং পাখি উড়ে আসে কি সব বলে, বা কল্যাণ মিত্র ভালো আছো, এই কথাটা ও কি বলছো নিয়ে জানে, কিন্তু এটা ও শিখানো হয়েছে। কিন্তু মানুষ যেটা শিখবে সেটা অ্যানালাইজ করবে, তারপরে সেটা ব্যবহার করবে। এই ক্ষমতা একমাত্র মাথার মধ্যে আছে, আর এই ক্ষমতাটা ব্রেনে দেওয়া আছে, এটা শুধু মানুষের আছে। আর এইটা কারো নয়, আর এই জন্যই মানুষের এই জিনিসটাকে বলা হয় বিবেক বা বিবেচনাবোধ বা বুদ্ধি বা জ্ঞান। এইটা মানুষকে অর্জন করতে হয়। কিভাবে? চোখ দিয়ে দেখে, কিভাবে কান দিয়ে শুনে, কিভাবে নাক দিয়ে ঘ্রাণ নিয়ে, কিভাবে মুখ দিয়ে স্বাদ নিয়ে, কিভাবে স্কিনের চামড়ার অনুভূতি ষষ্ঠেন্দ্রের মাধ্যমে মানুষকে সেই জ্ঞানটা অর্জন করতে পারে। আর এটার জন্য সময় লাগে, এটা হঠাৎ করে হয়, সময় লাগে, সময়ের সাথে পারবে। বুঝলো না? বয়স্ক লোকের অভিজ্ঞতা বেশি, জ্ঞান বেশি, সময়ের জন্য। এইটা মানুষের যেটা শেখা, ডেটা থাকে। এখন ডেটা থাকলে তো হবে না, এই ডেটাটাকে আপনার কম্পিউটারে প্রচুর ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনটা কোন কাজে লাগাবেন। দেখবেন এমএস মাইক্রোসফটে দেখবেন ওয়ার্ড আছে, এক্সেল আছে, তারপরে পাওয়ার পয়েন্ট আছে, অনেক কিছু আছে। তা কোনটা কি কাজে লাগাবেন যদি না জানেন, তাহলে তো ডেটাগুলো ঠিকঠাক করতে পারবেন না। তো এই মস্তিষ্কের ডেটাটাকে কোন দিকে মুভ করবো? আপনার কাছে গাড়ি পাওয়া গেছে, গাড়িতে তেলও ভরা আছে, এখন স্টিয়ারিংটা কোন দিকে ঘুরে যাবে এটাকে ঠিক করবে। ব্রেনে থেকে ডাটা আপনি কোন দিকে মুভ করাবেন, আপনার প্রচন্ড বুদ্ধি, কিন্তু আপনার কাছে একটা প্রচন্ড ধারণা ছবি আছে, এবং সেই বুদ্ধি দিয়ে আপনি মানুষ কাটবেন না ফল কাটবেন, এটা ডিপেন্ড করছে ব্রেনে এই ডেটাটাকে মন কিভাবে ইউজ করবে। এই মনটাকে যদি কেউ হাইজ্যাক করতে পারে, এই মনে যদি আপনার মধ্যে ঘৃণা থাকে, এই মনে যদি ভালোবাসা থাকে, ভালোবাসা, ঘৃণা, বিদ্বেষ, অহংকার, লালসা, লোভ, এই সমস্ত নেগেটিভ ইমোশন যদি এখানে থাকে, তাহলে ওই ব্রেনের ডেটাটা খারাপ হয়ে যাবে। আর এই মনে যদি পজিটিভ জিনিস থাকে, আমি ভালোবাসা, স্নেহ করা, শ্রদ্ধা করা, ভালো ব্যবহার করা, সুসম্পর্ক রাখা, শুদ্ধতা বজায় রাখা, এই সমস্ত জিনিস যদি থাকে, যদি প্রমিনেন্ট থাকে, তাহলে এই ব্রেনের ডেটাটা এমনভাবে ঘুরেছিল যেটা মানুষের থাকবে। তাহলে এই মন কোথায় থাকে? ব্রেন থাকে এখানে, মন থাকে কোথায়? এটা যে অন্তর কলম, মানে হার্ট, ফিজিক্যাল হার্ট। তাহলে এই হার্টে থাকে ইমোশন, আর হার্টে আর ব্রেনে ইমোশন থাকে কলমে, ব্রেনে থাকে ডেটা। এই ডেটা আর এই ইমোশন দুটো মিলিত হলো, এবার এইখানে মিলিত হওয়ার পরে কি লাগবে? আত্মা। আত্মা ছাড়া কিন্তু খাবার মন তৈরি হবে না, কেন? আত্মা ছাড়া মন তৈরি হবে না। আপনার মন কাজ করবে না যখন আপনি ঘুমিয়ে আসেন, মন কাজ করে? ঘুমিয়ে গেলে মন কাজ করতে পারে না। তাহলে ঘুমানোর সময় এই আত্মাকে উঠিয়ে নেওয়া হয়। এই আত্মার মধ্যে আবার দুটো ভাগ আছে, একটা সবসময় থাকে যেটা বলা হয় নার্ভস, একটা শুধু জাগ্রত অবস্থা থাকে যেটা বলা হয় এটা বুঝে জানা হবে। এসব তথ্য পাবেন, এগুলো বলতে গেলে আমার ভাষা হয়ে যাবে।
মানুষ বুঝে বেশি, মানুষকে সঠিক কথা বললে আমাদের বুঝে না। তো এই যে আত্মা, আত্মাটা দুটো পার, এটা নার্ভস। এই নার্ভসটা কি করে, আপনি ঘুমিয়ে থাকলে আপনি ঘুরে যাবেন, হার্ট চলবে, লাংস চলবে, পেশি চলবে, সব চলবে, কিন্তু আপনাকে চেতনা দিতে পারবে, কনসাসনেস দিতে পারবে। কনসাসনেস আনার জন্য এই রুহটা দরকার। মানুষের ঘুমের সময় এইটাকেই পিঠে নেওয়া হয়। মানুষ যখন ঘুমিয়ে যায়, রুহটা চলে গেলে ঘুমাবে, আবার রুহটা চলে গেলে মানুষ ঘুম থেকে ফিরে যাবে। এবার এইটা আছে, এইটা আছে, এটা আছে, তারপরে কিন্তু মন কাজ করতে পারবে না যতক্ষণ না এই রুহটা না হয়। তাহলে এই রুহু, এই নার্ভস, এই ব্রেন আর এই কলন ইমোশন, চারটে মিলিয়ে যখন এইখানে একটা মিশ্রিত পদার্থ তৈরি হবে, মিশ্রণে এমন একটা থট তৈরি হবে, এই থট এই অন্তরের মধ্যে চিন্তা ভাবনা করো, কালকে আমার হোম ক্লাসটা আছে, কালকে আমাকে ডোমকল যেতে হবে। টাকাটাকে দেয় আপনার ব্রেনে একটা ডাটা আছে যে ডোমকলের কাজটা আমার কাজ করবে। আত্মা মানে আমি চেতন আছি, রুহ আছে। এবার এই দুটো মিলে আমাকে কি মনের মধ্যে কি মোটিভ করছে, কালকে আমার যেতে হবে, মানে দায়িত্ব বলে মনের মধ্যে কি রেসপন্সিবিলিটি, আমাকে যেতে হবে। আর ব্রেনে কি ডাটা যে আমাকে কাজ আছে। এই তিনটে চারটে জিনিস মিলে মনের মধ্যে একটা অ্যাকশন প্রোগ্রাম তৈরি হলো যে আমাকে কাজে যেতে হবে। এই মনে কাজ হয়, যেতে হবে। এই মন থেকে যখন একটা ডিসিশন তৈরি হয়ে গেল, এই মন তখন দেহকে বলবে চল অর্ডার করবে, তখন রেডিমেডি দিয়ে জামা প্যান্ট করে দেহ চলে গেল। এই যে টোটাল জিনিসটা এইভাবে চালিত হয়, মানে এতগুলো জিনিসের মধ্যে দেহটা মাটির না হয়ে, মাটির না, আর দেহটা রক্ত না হয়ে যদি লোহা হতো কোনো সমস্যা নেই। দেহটা যদি কাছের হতো কোনো সমস্যা নেই। দেহটা যদি যন্ত্রপাতি হতো কোনো সমস্যা নেই। তাহলে এটা যাদের দুইজন হোক না, আমার মেন ফাংশন এটা। আমার মনিটর আমার ডিজিটাল হতে পারে, অ্যানালগও হতে পারে, আবার হলোগ্রামও হতে পারে, হলোগ্রাফিতেও হতে পারে, সব কিছু হতে পারে, কিন্তু প্রোগ্রামটা দেখেন। এই প্রোগ্রামের যে ডিসপ্লেটা, এই দেহটা, এটা রক্ত মাংস দিয়ে তৈরি করা আমাদের বাতাসে। এটা যদি আগুন দিয়ে তৈরি হতো তাও সম্ভব। এটা ম্যাটার, এইগুলো একদম ম্যাটার না। ব্রেনে যে ডেটা থাকে, ডেটাটা কিন্তু ম্যাটার না, এটা ফটোন। মনে যে জিনিস থাকে সেটা ম্যাটার না, সেটা ফোর্স। আত্মা এটাও ফোর্স, রূপ এটাও ফোর্স, যা চোখে দেখা যায় না, অনুভব করতে হয়। ফোর্স, শক্তি দেখা যায়। আপনি এই যে ধরলাম, শক্তিটা দেখতে পেলেন না বুঝতে পারলেন? বুঝতে পারলেন। শক্তি দেখা যায়, অনুভব করা যায়, পরিমাপ করা যায়। এগুলো সবই শক্তিতে কাজ করে, এগুলো সবই শক্তি। দেহটা কি দেখা যায়, শোনা যায়, বোঝা যায়, মারা যায়, কাটা যায়। আমি দেহটাই মরবে, বাকিগুলো মরবে না, এগুলো অবনশ্বর, কোনোদিন নষ্ট হবে। এই টোটাল জিনিসটা সঠিকভাবে গাইডেন্স করে, সঠিকভাবে পরামর্শ দিয়ে একটা মানুষের টোটাল ম্যানেজমেন্ট সুস্থতার জন্য কি দরকার? এটা প্রথম দরকার, মাথার মধ্যে ব্রেনের মধ্যে যে ডেটা আছে, ডেটাটা যেন ভুল না, আমার জ্ঞান যেন ভুল না। প্রচুর নলেজ চারদিকে ছড়িয়ে আছে, এত নলেজ আপনার মাথা খারাপ হয়ে যাবে। কিন্তু দেখবেন তার মধ্যে 1% সত্য না। এই যে কলকাতা যা ঘটনা হলো, সবই তো মিথ্যা অনেক ছড়াচ্ছে, কিন্তু সত্যটা আগে খুঁজে পাবে। প্রচুর তথ্য, সত্য দেখ। আমি যে এখানে কথা বললাম, এই কথাটা মোবাইলে মানুষ মানে ক্যাম্পারিং করে অনেক রকম ভয়েস দিতে পারে, 10 রকমের ভয়েস দিতে পারে। তো আমি তো একরকম কথা বলেছি, আমি তো 10 রকম কথা বলিনি। মোবাইলে যখন লোকে দেখবে তখন কোন কথাটা বিশ্বাস করবে? সত্যটা খুঁজে বার করতে হবে। আমি তো একরকমই কথা বলেছি, সত্যটা খুঁজে। প্রচুর ক্যাম্পারিং হবে টাকা নিয়ে।
এই মাথার মধ্যে ভূত ঢুকানোর জন্য সবাই আছে। আপনার মাথার এই ভূত